হ্যাঁ, ডক্টর ফরহাদ ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে মণিপুর, আপনি মণিপুরের উপর অনেক জ্ঞান রাখেন এবং স্টাডি করেন। মণিপুরে যে অবস্থা, যে বর্তমানে চিফ মিনিস্টার মণিপুরের বাইরেন সিং, উনি পদত্যাগ করেছেন এবং বিজেপি থেকে অন্য কোনো লিডারও পাওয়া যায়নি ওই শূন্যস্থানটা পূরণ করার জন্য, এবং রাষ্ট্রপ্রধান এখন বর্তমানে চালাচ্ছেন মণিপুরকে। আপনি কি কোনো সিগন্যাল দেখেন মণিপুরের কোন দিকে যাচ্ছে আমাদের? ধন্যবাদ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, একটি জাতিকে কখনো বা জনগোষ্ঠীকে কখনো আপনি জোর করে আয়ত্তে রাখতে পারবেন না যদি ওই জনগোষ্ঠী এবং জাতির মধ্যে, জনগোষ্ঠী বা জাতির মধ্যে যদি জাতীয়তা বোধ শক্তভাবে জাগ্রত হয়। এই যে আপনি দেখছেন কোকি এবং ম্যাথিদের মধ্যে যে সংঘর্ষ, এটা প্রায় ১.৫ বছরের উপরে হয়ে গেল। আস্তে আস্তে শুরু হলো এবং এইটা একদম আপনার পিকেবল স্টেজে এখন পৌঁছছে, যার জন্যই মণিপুরের যে চিফ মিনিস্টার বীরেন সিং পদত্যাগ করতে বাধ্য হলেন। কারণ তিনি নিজেও বুঝতে পারছেন যে উনি চিফ মিনিস্টার থেকে এটা কন্ট্রোল করতে পারছেন না, আর উনি খুব আনপপুলার হয়ে গেছেন। এবং অলরেডি কুকিরা তাকে দায়ী করেছেন যে এই ভদ্রলোকের কারণেই, বীরেন সিং এর কারণেই আমাদের এই আপনার মণিপুরে এই সমস্যাটা যাচ্ছে না। এবং একটা জিনিস কিন্তু লক্ষণীয়, যে এই সংঘর্ষের মাধ্যমে, এই যে এথনিক কনফ্লিক্টের মাধ্যমে মণিপুরে জাতীয়তাবাদের বা জাতীয়তা বোধের জন্ম নিয়েছে শক্তভাবে। এই জাতীয়তা বোধের সাথে যুক্ত হয়েছে তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের নিজস্ব হিস্ট্রি, তাদের তাদের কৃষ্টি, সভ্যতা এবং সংস্কৃতি। এবং যেটা আপনার ইউনিয়ন গভর্নমেন্টের দ্বারা মাঝে মধ্যে দেখা যায়, অর্থাৎ দিল্লি সরকারের দ্বারা এইগুলোকে কোনোদিন টেক কেয়ার করা হয় না। যে আঞ্চলিক যে জাতিগোষ্ঠীগুলো আছে তাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা, হ্যাঁ, তারপরে তাদের যে কৃষ্টি, কালচার, এইগুলোকে পেট্রোনাইজ করা হয় না। যার পরিপ্রেক্ষিতেই আপনার পেট্রোনাইজ করার না পরিপ্রেক্ষিতেই এটা একটা রেজেন্টমেন্ট বা একটা আপনার কি বলবো, যেটাকে মানে ওই অঞ্চলগুলোতে কেন্দ্রীয় সরকারের প্রতি সবসময় একটা বিদ্বেষ থাকে, একটা অনীহা থাকে, যে তারা তো আমাদের নিজস্ব সংস্কৃতি, কালচার, কৃষ্টি, সভ্যতা এগুলোকে টেক কেয়ার করে না, তাইলে আমরা কেন থাকবো তাদের সাথে? তাহলে এটা তারা কি মনে করে? ধরেন একটা স্টেট, এটার ভাষা আলাদা, এটার সংস্কৃতি আলাদা, এটার কৃষ্টি সভ্যতা আলাদা, এর ইতিহাস আলাদা, কিন্তু এই জিনিসগুলোকে যেই আপনার ইউনিয়ন স্টেটে তারা যুক্ত আছে, সেই ইউনিয়ন স্টেট, ইউনিয়ন গভর্নমেন্টের বা ইউনিয়ন, ভারত তো একটা ইউনিয়ন, ইউনিয়ন টেরিটরি, সেই ইউনিয়ন টেরিটরির কেন্দ্রীয় সরকার তো এগুলো টেক কেয়ার করে না। যার ফলে আপনারা দেখছেন যে 1952 সালে আমরা কেন ভাষার জন্য লড়াই করলাম, কারণ উর্দুকে ইম্পোজ করা হয়েছে। তো সেইখানেও তো ওই অঞ্চলগুলোতে হিন্দি ইম্পোজ করা হয়, টেকনিক্যালি ইম্পোজ করা হয় এই জন্য যে সে যদি ইউনিয়ন গভর্নমেন্টের আন্ডারে মণিপুর বা মিজোরাম বা যে কোনো সেভেন সিস্টার বা যে কোনো স্টেটের লোকেরা যখন সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে তখন দুটো ল্যাঙ্গুয়েজ তাকে সে ইউজ করে, হিন্দি এবং ইংরেজি, কিন্তু তার যে একটা নিজস্ব ভাষা আছে সেটা তো সেই ইউনিয়ন গভর্নমেন্ট লেভেলে ইউজ করতে পারে না, যেটা আমরা পাকিস্তান আমলে যে দুর্দশা আমরা ভোগ করেছি। যার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা কিন্তু স্বীকার করতে হবে যে 52-এর ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদেরকে জাতীয়তা বোধ অত্যন্ত শক্তিশালী পর্যায়ে গিয়েছিল, যেটা 1969 সালে গণ অভ্যুত্থানের পরে আমরা 70-এর নির্বাচনে জয়ী হয়েছে এবং 71 সালে যুদ্ধ করেছি। মণিপুরের অবস্থাটা কিন্তু ওই জায়গায় গিয়ে পৌঁছে গেছে। এবং আমাদের কাছে যে খবরটা আছে সেটা হলো এই, মণিপুর ইজ টেকিং প্রিপারেশন এক্স্যাক্টলি টু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। এবং সেটা যদি হয়, এটা ভারত একটা ইউনিয়ন টেরিটরি, এটা কনস্টিটিউশনালি আছে। ভারত কোনো একক রাষ্ট্র না, এটা হলো ইউনিয়ন টেরিটরি। অনেকগুলো রাষ্ট্র, এখন 28-29টা রাষ্ট্র আছে, এগুলো মিলে একটা ইউনিয়ন টেরিটরি করেছে। এটার সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লিতে বসে। মেইন কথা হলো এটা। এখন প্রশ্নটা দাঁড়ালো অন্য জায়গায়। এখন যদি ডিক্লেয়ার হয়, মণিপুর যদি স্বাধীনতা ডিক্লেয়ার করে,
তাদের এই সেন্টিমেন্ট ছড়িয়ে যাবে, যাবে মিজোরামে, যাবে অরুণাচলে, ইভেন কি ত্রিপুরায়। এবং আমরা আলাপ করেছিলাম শোতে ঢোকার আগে যে মণিপুর, মিজোরাম এবং অরুণাচল যদি বিচ্ছিন্ন হয়ে যায় ভারত থেকে, অর্থাৎ স্বাধীনতা অর্জন করে, তাহলে ত্রিপুরা আর কোনো উপায় থাকবে না। ত্রিপুরা অটোমেটিক্যালি ত্রিপুরা উইল বি ডেস্টাইন্ড টু দ্য ডিফারেন্ট ডিরেকশন অফ হ্যাভিং ইন্ডিপেন্ডেন্স অটোমেটিক্যালি। তো এই জায়গাটা আসেন, যদি এটা শুরু হয় তাহলে ভারতের বিভিন্ন স্টেট গুলোতে আছে, এগুলোতে ঢেউ লাগবে। এবং দক্ষিণ ভারতের লোকেরা যারা তামিল ভাষাভাষী, তারাও কিন্তু দিল্লির প্রতি খুশি না, এটা সবাই জানে। আসলে ভারতের যে ইউনিয়ন ফোর্স দিয়ে সবকিছু কন্ট্রোলে রাখছে।